গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো আমি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে সেকেন্ড টি-20টা হলো, ঠিক আছে, সেইটা নিয়ে আমি ডিসকাস করবো। ঠিক আছে, বেসিক্যালি যে ইন্ডিয়া তো খুবই খারাপভাবে সেকেন্ড টি-20টা হারে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিছু পয়েন্ট, ঠিক আছে, যদি দেখো, ঠিক আছে, মানে যেভাবে মানে হারলো, ঠিক আছে, আর যেভাবে টিম সিলেকশনটা খেলাচ্ছে গৌতম গম্ভীর, ঠিক আছে, আমার তো কোনো মানে ঠিকঠাক লাগে না। ঠিক আছে, যবে থেকে মানে গৌতম গম্ভীর মানে দেখবে মানে কোচিংয়ে এসেছে, ঠিক আছে, আমি এখনো অবধি দেখিনি একটা ম্যাচও পারফেক্ট প্লেইং ইলেভেন খেলিয়েছে। ঠিক আছে, কোনো ম্যাচেতে এক্সট্রা অলরাউন্ডার খেলিয়ে নেয়, কোনো ম্যাচেতে এক্সট্রা স্পিনার, কোনো ম্যাচেতে কম ফাস্ট বোলার, বেশি ফাস্ট বোলার, ঠিক আছে, বেশি ব্যাটসম্যান খেলাচ্ছে, মানে এরকম কিছু না কিছু প্রবলেম মানে প্রত্যেকটা ম্যাচেতে আমি দেখেছি। ঠিক আছে, গৌতম গম্ভীরের আর আগের দিনের ম্যাচটা তো সেম। ঠিক আছে, এক তো হচ্ছে ফাস্ট বোলিং কন্ডিশন ছিল, ঠিক আছে, সব ঠিক আছে, ফাস্ট বোলিং কন্ডিশন ছিল, কিন্তু কথাটা হচ্ছে যে তোমার মানে কন্ডিশন ছিল, ঠিক আছে, হার্সির রানা, ঠিক আছে, ফার্স্ট ম্যাচটা কোনো কিছু ভালো কিছু করেনি সে, মানে ওডিআইতে সব কটা ম্যাচ খেললো, একটাও ভালো পারফরমেন্স করেনি, ঠিক আছে, কিন্তু যেখানে আর্শদীপ সিংয়ের মতন, ঠিক আছে, ইন্ডিয়ার নম্বর ওয়ান সবচেয়ে বেশি উইকেট টেকিং বোলার, ঠিক আছে, বেঞ্চে বসিয়ে আর্শদীপ সিংকে খেলাচ্ছে অ্যাজ এ অলরাউন্ডার খেলানোর চেষ্টা করছে। ঠিক আছে, মানে বলিং একটু আধটু করে দেবে, ব্যাটিংয়ে ভালো করে দেবে ভাই। হাসির রানাকে অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছিস, ঠিক আছে, ডোমেস্টিকের থেকে ভালো কোনো অলরাউন্ডার পাবি না। আমি তো মানে হাজারো নাম গুনিয়ে দেবো, ঠিক আছে, হাসির রানার থেকে ভালো প্লেয়ার, ঠিক আছে, হাসির রানাকে গৌতম গম্ভীর চাই যে মানে কি ইনভেস্ট করছে, ঠিক আছে, হাসির রানার উপর, ঠিক আছে, মানে চেষ্টা করছে জ্যাক ক্যালিস বানাবে, ঠিক আছে, ইন্ডিয়ান নেক্সট জ্যাক ক্যালিস হবে, ঠিক আছে, হাসির রানা। কারণ যদি দেখো, ঠিক আছে, হার্সির রানার মধ্যে, ঠিক আছে, ঠিক আছে, একটু একটু ব্যাটিং খেলে করতে দিতে পারে, ঠিক আছে, বলিংয়ে তো আমি কখনো দেখিনি যে ভালো বলিং করে উইকেট নিয়েছে, মানে স্লিপে ক্যাচ আউট করাচ্ছে, সুইং মুভমেন্ট বা সিম মুভমেন্ট করে উইকেট নিচ্ছে, এলবিডব্লিউ করাচ্ছে, এখন অব্দি আমি দেখিনি, ঠিক আছে, একটা ম্যাচে, ঠিক আছে। আর কথা হচ্ছে যে যেখানে মানে মানে অলরেডি ওর থেকে ভালো ভালো অলরাউন্ডার, ঠিক আছে, ইন্ডিয়ার হয়ে খেলেছে, ঠিক আছে, যারা পারফরমেন্স করে এসেছে, ঠিক আছে, আবার কেন ইনভেস্ট করার কী দরকার আছে আমি তো এখনো বুঝি না। ঠিক আছে, মানে কি চেষ্টা করছি যে জ্যাক ক্যালিস বানানোর নেক্সট মানে হার্সিস রানাকে। কারণ আমি তোমার কয়েকটা নাম গোনাচ্ছি, ঠিক আছে, যেগুলো মানে ডোমেস্টিকেতে ভালো পারফরমেন্স অলরেডি খুব সময়তেই করে, বাট ইন্ডিয়ার হয়েও মানে খেলেছে, ঠিক আছে। দুটো নাম আমি তোমাদের বলছি, যেমন এক হচ্ছে শার্দুল ঠাকুর, ঠিক আছে, শার্দুল ঠাকুরকে আমরা দেখেছি, ঠিক আছে, যে টেস্টেতে যখন দরকার তখন ব্যাটিং করে দিয়েছে, ওডিআইতে ভালো মানে রান করেছে কিছু কিছু ম্যাচে, ঠিক আছে, ভালো ব্যাট করতে পারে, হার্সিল রানার থেকে 10 গুণ ভালো বলার, ঠিক আছে, 10 গুণ ভালো ব্যাটার, ঠিক আছে, অলরেডি পড়ে আছে, ঠিক আছে, তো ওকে না নিয়ে এই ধরনের প্লেয়ারদের না নিয়ে মানে নতুন মানে হার্সিল রানাকে গ্রো করার চেষ্টা করছে, ঠিক আছে, কী দরকার আমি তো বুঝি না। ঠিক আছে, আর একটা নাম হচ্ছে দীপক চাহার, যেটা তো মানে গায়েব হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি মানে কোনোদিন কেউ নাম নেবেই না, ঠিক আছে, মানে কেরিয়ার কথা দীপক চাহারের, ঠিক আছে, দীপক চাহার লাখ গুণা ভালো বলার, ঠিক আছে, হার্সিল রানার থেকে ভালো ব্যাটিংও করে, ঠিক আছে, তো এদেরকে না খেলিয়ে কী কারণে হাসির রানায় খেলেছে আমি তো এখন মানে কোনো মাথায় ঢুকলো না। থার্ড হচ্ছে যে হাসির রানাকে 7 নম্বরে খেলালো, ঠিক আছে, শিবম ডুবেকে 8 নম্বরে খেলালো, ঠিক আছে, ঠিক আছে, খেলিয়েছে, ঠিক আছে, বাট আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে ধরো, ঠিক আছে, হার্সিল রানার জায়গায় যদি শিবম ডুবে খেলতো, ঠিক আছে, 52 রানে 54 রানে 5 উইকেট পড়ে, তখন যদি শিবম ডুবে আসতো আর অভিষেক শর্মা থাকতো, দুজনেই যদি মানে হাইপোথেটিক্যালি আমি ভেবে নিচ্ছি, ঠিক আছে, দুজনেই মারতে আরম্ভ করতো, ঠিক আছে, মানে ধরো 100 রানের পার্টনারশিপ করতো, ঠিক আছে, মিনিমাম 8-9 ওভারে করে দিতে পারতো, এর দুজনের মধ্যে কাবলিয়াত আছে, ঠিক আছে, রান বাড়ানোর, ঠিক আছে, এটা যদি হতো, ঠিক আছে, 8-9 ওভারে, তো 16-17 ওভারে ইন্ডিয়ার 150 রান হতো, ঠিক আছে, তারপরে না আউট হলো, ঠিক আছে, তখন অভিষেক শর্মা বা শিবম ডুবে সেট হয়ে থাকতো, ঠিক আছে, একজন লাস্ট 2 ওভারের মধ্যে মিনিমাম 20 রান মেরে দিত, ঠিক আছে, মিনিমাম 70 থেকে 80 রান টোটাল হতো। আর ইন্ডিয়ার বলিং লাইনটা খুবই ভালো ছিল, ঠিক আছে, বল খুবই ভালো করেছে, মানে বলেতে, ঠিক আছে, যদি দেখো, ঠিক আছে, মানে 170-80 রান, ঠিক আছে, ইজিলি ডিপেন্ড করে দিত, ঠিক আছে, কিন্তু সেখানে 80 রানের খেলায় 33 বলে 37 রান করে, ঠিক আছে, এটা যদি 33 বল শিবম ডুবে খেলতো আমি মিনিমাম বলছি 45 থেকে 50 রান করতো। আর শিবম ডুবে অ্যাজ এ ব্যাটার খেলতো, ঠিক আছে, 33 বল। আর সেখানে অভিষেক শর্মা কনফিডেন্ট পেত, আর অভিষেক শর্মাও মানে আরও স্পিডে খেলতো, ঠিক আছে, সেখানে 100 রান হতে পারতো অভিষেক শর্মা, মানে খুবই খারাপ একটা ডিসিশন আমি তো বলবো, ঠিক আছে।
রান বানিয়েছে সবাই বলছে, বাট ঠিক আছে শিবম দুবে আউট হতে পারতো, ঠিক আছে নেমে, ঠিক আছে, বাট যদি পার্টনারশিপ হয়ে যেত তো মেবি ম্যাচটা জিতে যেত, ঠিক আছে। তো খুবই খারাপ ডিসিশন নিচ্ছে, ঠিক আছে। আর সূর্য কুমারকে 3 নম্বরে আসা দরকার ছিল, আর যে জন্য এটুকু